হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীর হিজরতের পরে কালেমা পড়েছেন। অনেক পরে বিশ্বনবীর ইন্তেকালের 5 থেকে 8 বছর আগে তিনি কালেমা পড়েছেন। কালেমা পড়ার জন্য সব হারিয়ে ফেলেছেন। গরিব ছিলেন তিনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় মসজিদে নববীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ভাষণ দিলেন। ভাষণটা হলো, ওমর রে, দেশটা চালাইতে বড় সাবধান। ওমর, সাবধানে দেশ চালায়ও। গড়মিল যদি দেশ চালানোর ভিতরে হয়, কিয়ামতের দিন হিসাব দিতে হবে একজনের দরবারে দরবার টাকা। আপনারা বলেন এখন ওমর নরম না গরম? ফেনীবাসী বলেন ওমর নরম না গরম? আপনারা নরম না গরম? এই বলতে পারেন আপনারা নরম না গরম? সারা জীবন কি নরম থাকবেন? মাঝে মাঝে গরম হওয়ার দরকার আছে না নাই? সব সময় আবু বকর হলে হয় না, মাঝে মাঝে ওমরের মতো গরম হওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী দুইজন সাহাবীর ব্যাপারে বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আমার নরম মানের সাহাবী হলেন আবু বকর, আর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আমার গরম মানের সাহাবী হলেন ওমর। নরম আর গরমের সমন্বয়ে কালেমার পতাকা পথ করে উড়াইয়া দিয়েছেন তিনি কে? এই জন্য শুধু নরম হবেন তা না, মাঝে মাঝে গরম হওয়ার দরকার আছে না না? আমরা তো শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, আখিরাতের কোনো চিন্তা নাই। এই দুনিয়ার জন্য সাহাবীরা জীবনে কখনো কোনোদিন কোনো কাজ করেন নাই। সব সময়ের জন্য সাহাবীরা আখিরাতের চিন্তা করেছে। যেখানে আখিরাত আছে সেখানেই সাহাবীরা আছে, যেখানে দুনিয়া আছে সেখানে সাহাবীরা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নিয়ম হলো, যেখানে দুনিয়া সেখানে আমরা, যেখানে আখিরাত সেখানে আমরা নাই। ঠিক না বা ঠিক? ওই যে তাকিয়ে দেখেন, দুনিয়া হলো দোকান, দুনিয়া হলো রাস্তা, দুনিয়া হলো বন্ধু বান্ধব, দুনিয়া হলো ফেসবুক, দুনিয়া হলো ইউটিউব। ঠিক না বা ঠিক? দুনিয়া হলো ফেসবুকের বন্ধু বান্ধব। আচ্ছা, আপনি যদি মারা যান, ফেসবুকের বন্ধু বান্ধব খবর নিতে যাবে? কথা কয় না, খবর নিতে যাবে? আচ্ছা, আপনি যদি মারা যান, এলাকার মানুষ আপনার সাথে কবরে যাবে? না, যাবে না। কেউ আপন নয়। আমাদের আপন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সাহাবীরা 24টা ঘন্টা চিন্তা করেছে। সাহাবীদের 24টা ঘন্টাই চিন্তা ছিল, যেখানে আখিরাত দুনিয়াতে খুঁজে পাওয়া যায় সেখানে তারা উপস্থিত হয়ে বসে যেতেন। সুবহানাল্লাহ বলেন। যেখানে দুনিয়া সেখানে সাহাবীদের কোনো আঞ্জাম নাই, যেখানে আখিরাত সেখানেই সাহাবীদের আঞ্জাম। সুবহানাল্লাহ নাই? আখিরাতের চিন্তা ফিকির, আখিরাতের ভালোবাসায় হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত দিন 24 ঘন্টা আখিরাত আখিরাত আখিরাত। সুবহানাল্লাহ বলেন। অবাক হয়ে যাবেন, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে বলছে, ওমর, দেশটা সাবধানে চালায়ো, হিসাব নিকাশ করে চালায়ো। এই সারা পৃথিবীতে যে তুমি রাষ্ট্র গভর্নর, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপ্রধান হিসাবে তোমার দায়িত্ব দেওয়া হয়েছে। দেশ চালানোর ভিতরে যদি গড়মিল হয়, তোমার কাছ থেকে হিসাব নেবে তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আচ্ছা, আমারে যদি কেউ বলে, হুজুর ওয়াজ সাবধানে করেন, দেখে শুনে করেন, হুজুর এমনি এমনি ওয়াজ করেন, আমি কি মনে করবো জানেন? আজকে তুই আমারে ধৈর্য অপমান করছস, আরেকদিন তুরে ধৈর্য আমি অপমান করবো। ঠিক না বে ঠিক? আপনাদের সমাজের ভিতরে যদি কোনো মানুষ রাস্তা দিয়ে হাঁটে, আপনি যদি তার সামনে দাঁড়ায় বলেন, ভাই ভালোভাবে চলেন, সালাম দিবেন, ভালোভাবে চলবেন, নামাজ পড়বেন, এই করবেন সেই করবেন, ভাই কথা জোরে বলেন, একটু আস্তে আস্তে বলে, এইভাবে যদি ভালো ভালো জ্ঞান দেন, দেখবেন যে হে মানুষটা আপনারে বলবে, তুই পণ্ডিত হয়ে গেছিস, তাই না? কথা কর না কেন? বলবে না? কথা বলেন, বলবে বলবে। দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন মাফের সাহাবী, বিশ্বনবী বলেছেন, লাউ কানা নাবিয়্যুম মিন বা'দি লাউ কানা ওমর, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, যদি নবী হতো ওমরের নবী বানায়া দিতেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সাহাবীরা বলতেন মেজাজে ওহী, ওমরকে ডাকা হতো মেজাজে ওহী।
মানে ওমরের মেজাজ যেরকম, ওই মেজাজের উপরে ভিত্তি করে 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। তিনি কে? 21 জায়গায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজে মানে অন্তরে এবং মাথায় যেই চিন্তা এসেছে, ওই চিন্তার উপরে ভিত্তি করে ওমরের হিসাব অনুযায়ী 21 জায়গায় কোরআনের আয়াত পাঠিয়ে দিয়েছেন। তিনি কে? ওমর ছিলেন মেজাজে ওহী। মেজাজে ওহী ওমরের 21 জায়গায় সিদ্ধান্তে কোরআনের আয়াত এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোনো মানুষ না। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর কোনায় বসে আছেন। তিনি খাবার নাই, বাড়িও নাই, গাড়িও নাই, টাকাও নাই, পয়সাও নাই, কোনো কিছু নাই। কর্নারে বসে থেকে ওমরকে হুকুম দিয়ে বলছেন, ওমর সাবধান, দেশ সাবধানে চালায়। ওমর দেশ চালানোর ভিতরে যেন কোনোদিন কখনো কোনো সময় কোনো ঘাটতি না থাকে, হিসাব করে চালায়, অহংকার মুক্ত করে দেশ চালায়। ওমর রে, দেশ চালানোর ব্যাপারে বড় সতর্কতা অবলম্বন করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ডাকলেন, হযরত সাঈদ রে, সাঈদ এদিকে আসো। সাঈদ আসলেন। সাঈদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সাঈদ তুমি যদি আমারে অনুমতি দাও, তুমি যে আমারে সতর্ক করেছো, এই সতর্ক করার কারণে আমার বড্ড ভালো লেগেছে। সাঈদ তুমি যদি অনুমতি দাও, তাহলে সিরিয়ার হিমস একটা জায়গা আছে, সিরিয়ার হিমসের গভর্নর বড় প্রয়োজন। আমি তোমার এই সিরিয়ার হিমসের গভর্নর করে পাঠাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। আমাদের কেউ ভুল ধরলে আমরা রাগান্বিত হই, আর ওমরের সতর্কবান করার কারণে হিমসের গভর্নর হিসাবে নিযুক্ত করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেছেন কত বড় মাকামের সাহাবী হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়ার হিমসের গভর্নর হিসাবে যখন নিযুক্ত করার জন্য ওমর যখন অফার দিলেন, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর এত বড় দায়িত্ব আমারে দিয়ে হবে না। ওমর বললেন, না, তুমি আমারে সতর্ক করেছো, আমি বুঝতে পেরেছি তোমার জন্য এই হিমসের গভর্নরের দায়িত্ব পাওয়ার উপযুক্ত। আমি তোমাকে আগামীকাল হিমসের গভর্নর করে তোমারে পাঠাইয়া দিব। আল্লাহু আকবার। এই একটা কথা বললেন, আবার দ্বিতীয় কথা আরেকটা বললেন ওমর, এই হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি, তুমি আমাকে সতর্ক করেছো, এবার দেখি তোমারে আমি গভর্নর বানায় দেব, তোমারে আমি গভর্নর বানাবো, এরপরে আমি তোমার কাছ থেকে হিসাব নেব কেমনে দেশ চালাও। আল্লাহু আকবার বলবেন না? কিভাবে তুমি দেশ চালাও আমি একটু তোমারে দেখে নিব। সিরিয়ার হিমস বাংলাদেশের ভিতরে, রাজধানীর নাম কি? কথা কয় না, রাজধানীর নাম কি? আচ্ছা, ঢাকার ভিতরে কি সব জায়গায় উন্নত মানের? গুলিস্তান কি উন্নত মানের? না, গুলিস্তানের মতো এত যানজট আর ঢাকা শহরে কোনো জায়গায় নাই। আচ্ছা, ঢাকার ভিতর, পুরো বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার ভিতরে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো পরিবেশের জায়গার নাম কি? হ্যাঁ, অনেকে বলছে বনানী, অনেকে বলছেন গুলশান, অনেকে বলছেন উত্তরা। এই কয়েকটা জায়গাটা একটু ভিআইপি লাগে, তাই না? কথা বলেন না কেন? বসুন্ধরা, এই যে আরেকটা বলছেন বসুন্ধরা, আমাদের সভাপতি সাহেব। তো এগুলো হলো ভিআইপি একটা এরিয়া। সিরিয়ার সবচেয়ে ধনাঢ্য জায়গাটার নাম হলো হিমস। এখানে হলো সবচেয়ে ধনী মানুষদের এরিয়া। আর হিমসের ভিতরে হযরতে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর করে পাঠাইছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। উনি যদি ইচ্ছা করে, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি যদি ইচ্ছা করে, এক সপ্তাহের ভিতরে ওই সিরিয়ার ভিতরে কোটি 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 স্বর্ণ মুদ্রার মালিক হয়ে যেতে পারবে। ওমর এই জন্য জায়গা মতো ধরছে ওরে, তুমি আমারে সাবধান করছো না, দেখি আমি তোমার হাতে গভর্নরের দায়িত্ব দিব, তুমি কি করো, তুমি কেমনে চালাও, এটা আমি একটু টেস্ট করে দেখবো। যাও, সিরিয়ার গভর্নর, হিমসের গভর্নর, তোমার দায়িত্ব পালন করতে লাগাই দিলাম, যাও। রাষ্ট্রদূত নিয়ে গেলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন সিরিয়ার হিমসের গভর্নর যেখানে দায়িত্ব পালন করার স্থান, সেখানে নিয়ে বুঝিয়ে দিলেন ওমরের পক্ষ থেকে এসেছেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ থেকে এই হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আপনাদের গভর্নর। ইনি এই অফিসে প্রতিনিয়ত আসবেন,
প্রতিনিয়ত আপনাদের খেয়াল রাখবেন, আপনাদের গভর্নর হিসাবে নিযুক্ত করেছেন মদিনা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রদূত দায়িত্ব দিয়ে চলে গেছেন টানা 5 বছর। কয় বছর? কথা বলেন, কয় বছর? 5 বছর পরে সিরিয়া থেকে একটা কাফেলা এসেছে মদিনায়। কোথায়? কথা বলেন, কোথায়? মদিনায়। সিরিয়া থেকে একটা কাফেলা এসেছে মদিনায়। সিরিয়া থেকে ওই হিমসের কাছে থেকে, হিমসের সিরিয়ার কাছে থেকে কাফেলা এসেছে মদিনায় মসজিদে নববীতে। নামাজ শেষ করে সমস্ত কাফেলার লোকজন মসজিদে নববীতে বসে আছেন, পরামর্শতে বসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতে নামাজ শেষ করে, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন রাষ্ট্রপ্রধান, তিনি হলেন আবার মদিনার মসজিদে নববীর খতিব। সুবহানাল্লাহ বলেন। সামনে নামাজ শেষ করে যখন বাহির হন, দেখেন মসজিদে নববীর বাম সাইডে কর্নারে গোলাকার হয়ে কিছু মানুষ বসা। কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন তোমরা কারা? তারা বললেন আমরা সিরিয়া থেকে এসেছি। সুবহানাল্লাহ। সিরিয়া থেকে? হ্যাঁ, সিরিয়া থেকে। সিরিয়া কোথায় থেকে? হিমস থেকে। ওরে সর্বনাশ, হিমস থেকে। 5 বছর পর্যন্ত এখানে আমি একটা গভর্নর পাঠাইছি, তোমাদের সাথে আমার কথা আছে। তোমরা খাবার খাইবা কই? কয় এখনো ব্যবস্থা হয় নাই। ওমর বলতেছেন আজকের মেহমান আমার দস্তরখানায় তোমরা। সুবহানাল্লাহ নাই? তোমরা আজকে আমার দস্তরখানায় খাবার খাইবা, আমার দস্তরখানায় তোমরা আজকে খাবার খাইবা, খাবার খাবো আর কিছু খবর নেব। তোমাদের সিরিয়া, তোমাদের হিমসের খবর আমার কাছে বড় জটিলতা আছে, আমি একটু খবর নিতে চাই। চলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের ব্যবস্থা করে দস্তরখানায় বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার খবর নিচ্ছেন। আচ্ছা, তোমাদের সিরিয়ার খবর কি? হিমসের খবর কি? এই কি, ওই কি, ওইটা হইছে, এটা হইছে, সব খবর নিয়ে বলতেছে গরিবদের সংখ্যার খবর কি? সিরিয়ার সমস্ত কাফেলারা বললেন ওমর, গরিব এখনো আছে সিরিয়ায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন তাহলে শোনো, সিরিয়ার গরিবদের একটা লিস্ট আমার হাতে দাও। সিরিয়ার গরিবদের লিস্ট, যতগুলো গরিব আছে ওই গরিবদের লিস্ট আমার হাতের ভিতরে দাও। একটা লিস্ট করো, লিস্ট করে তোমরা আমি ওমরকে দিয়ে যাও। আমি 1 সপ্তাহের ভিতরে এই গরিবদের কাছে আমি মদিনা থেকে কিছু খাবার এবং কিছু অর্থ পাঠিয়ে দেব। গরিবদের লিস্ট করো। সিরিয়ার সমস্ত মানুষেরা বলতেছে পাইছি সুযোগ। সুবহানাল্লাহ। পাইছি একটা সুযোগ। আর আমাদের বাংলাদেশের যদি এইরকম বাংলাদেশের গভর্নর, বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বলতেন সোনাগাজীতে এসে রামচন্দ্রপুর খোনার তালুক শাহ সফি শাহ মোহাম্মদ খন্দকার জামে মসজিদের উদ্যোগে যে তাফসিরুল কোরআন মাহফিল, সোনাগাজীতে এসে যদি প্রধানমন্ত্রী বলতেন এই সোনাগাজীতে কয়টা, সোনাগাজী থেকে যদি কিছু মানুষ যাইতো ঢাকাতে, এই মানুষদেরকে যদি ঢাকা শহরে বলতেন সোনাগাজীতে কয়টা গরিব মানুষ আছে, আমার একটু লিস্ট পাঠাও, আমি তাদের জন্য চাল, ডাল, আটা, তেল এগুলো একটু পাঠাবো। ওরা চিন্তা করতো যে লেখা আমার নাম আগে, আমি সবচাইতে বড় ক্ষতি, সবচাইতে বড় গরিব, ঠিক না? বা ঠিক। অথচ দেশের ভিতরে, এলাকার ভিতরে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি সে। সাধারণ চাল, ডাল, তেল, রূপ সামলাতে যারা পারে না তাদের কাছে আমার বাংলার সম্পদ কখনো নিরাপদ নয়, ঠিক না? বা ঠিক। আল্লাহ আমাদের একটু বুঝদান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমাদের নিয়মটা হলো এলাকাতে এসে যদি কোনো রাষ্ট্রদূত বলে এলাকায় গরিব মানুষকে, তাহলে দেখবে যে এলাকাতে যাদের নাম লিখে দিবে এরা হলো এলাকার সবচাইতে ধনী মানুষ, ঠিক না? ঠিক। আসলে যে প্রকৃতপক্ষে গরিব তার নাম ওই লিস্টে জায়গাও থাকবে না। কথা কন না কেন? সব ধনাঢ্য ব্যক্তিদের সবচেয়ে এলাকার ধনাঢ্য ব্যক্তি যে, ওর নাম আগে থাকবে, তারপর তার নাম, তারপর ওর নাম, তারপর বলে আমার খালতো ভাইয়ের নাম লেখ, আমার মামার নাম লেখ, আমার শালার নাম লেখ, আমার শ্বশুরের নাম লেখ। সবগুলো ফেনীতে ফ্ল্যাটের মালিক বলবে এগুলো এলাকার এখন সবচেয়ে বড় বড় গরিব। সিরিয়া থেকে যে কাফেলারা এসেছেন সাহাবীর জামানার মানুষ, চিন্তা করে দেখেন একটা মিথ্যা কথা জমানে নাই। আল্লাহু আকবার। জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, জবান কেটে দিবেন, এরপরও জবান থেকে মিথ্যা কথা বলবে না, কারণ মিথ্যা বললে তার উপরে রাগান্বিত হন তিনি কে? সিরিয়া থেকে এসেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন শোনো, সিরিয়াতে কতগুলো গরিব মানুষ আছে, এই গরিব মানুষদের লিস্ট একটু আমার কাছে দিও। আমি 1 সপ্তাহের ভিতরে খাবার, খাদ্য, স্বর্ণ মুদ্রা একটু সেখানে পাঠিয়ে দেব।
বিশাল করে একটা লিস্ট করছে, বিশাল সিরিয়ারা। সবাই চিন্তা করছে পাইছি একটা সুযোগ। ওমরের সাথে যখন দেখা হয়ে গেছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন ও নিজেই মুখে চাইছে গরিবের লিস্ট, লাখ একটা গরিবের লিস্ট, গরিবের একটা লিস্ট করছে বিশাল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গরিবের লিস্টটা দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবের লিস্টটা পড়েই দাড়ি ভিজে ভিজে পানি পড়তেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লিস্ট দিলেন, গরিবদের লিস্ট যখন দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিবদের লিস্টের প্রথম যার নাম আছে তার নামটা হলো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন হিমসের গভর্নর। এই লিস্টের ভিতরে যার নামটা প্রথমে লিখেছেন সিরিয়াবাসী, তার নামটা হলো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর হাত কাঁপতে কাঁপতে লিস্টটা পড়ে গেল নিচে। ওমর বললেন, কি বলো তোমরা? আজ 5 বছর আগে আমি হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5 বছর আগে আমি সিরিয়ার হিমসের ধনাঢ্য ব্যক্তিদের এলাকার গভর্নর করে আমি আমার সাঈদরে পাঠাইছি, আর তোমরা তার নাম গরিবদের লিস্টের প্রথমে লিখছো। তারা বলতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, সিরিয়ার ভিতরে যদি গরিব কোনো 1 নম্বরের ব্যক্তি থাকে তিনি হলেন হযরত সাঈদ। আল্লাহ! তিনি সিরিয়ার গভর্নর হলে কি হবে, হিমসের গভর্নর হলে কি হবে? অনেক গরিব মানুষ দেখেছি, কিন্তু হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরিব মানুষ আমরা সিরিয়ায় পাই নাই। এই জন্য এই গরিবদের লিস্টে সর্বপ্রথম আমাদের দেশের গভর্নরের নাম। আর আমার দেশের যদি ধনাঢ্য ব্যক্তিদের নাম লেখা হয় যে বাংলাদেশের সবচাইতে ধনী মানুষকে, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর কি টিওনো নাই ওনো না 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 পিএস না কি এই বেটা ছিল 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, পিয়ন পিয়ন, হ্যাঁ 400 কোটি 500 কোটি টাকার মালিক। হে বেটা চলাফেরা করতে কি লাগে? কথা বলেন, কি লাগে? হেলিকপ্টার লাগে। আর সিরিয়ার হিমসের গভর্নর উনি, ওনার নাম গরিবদের লিস্টে সর্বপ্রথম। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওমর কেঁদে দিলেন। কথা বুঝতেছেন মা? কষ্ট হচ্ছে আপনাদের? কেঁদে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে রাষ্ট্রদূতকে বললেন, শোনো, 1000 স্বর্ণ মুদ্রা তাড়াতাড়ি প্যাকেট করো। এই মুহূর্তে আমি হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 1000 স্বর্ণ মুদ্রা আমি মদিনা থেকে ওমরের পক্ষ থেকে হাদিয়া পাঠিয়ে দিলাম। আল্লাহু আকবার! কত হাজার? কথা বলেন, কত হাজার? আপনারা এবারে হিসাব করেন, 1000 স্বর্ণ মুদ্রা। একটা স্বর্ণ মুদ্রার ওজন শোনেন, 3.5 ভরি থেকে 4.5 ভরি ওজন। সুবহানাল্লাহ বলেন। একটা স্বর্ণ মুদ্রার ওজন 3.5 ভরি। 3.5 ভরি যদি একটা স্বর্ণ মুদ্রার ওজন হয়, 1000 স্বর্ণ মুদ্রা ওমর হিমসের গভর্নর আল সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হাদিয়া পাঠিয়েছেন 3500 ভরি স্বর্ণ। আপনার ঘরে তো এর চাইতে আরো বেশি স্বর্ণ আছে না, এই জন্য আল্লাহু আকবার বলার তো দরকার হয় না, তাই না? পুরা ফেনী সোনাগাজী মিলে আছে। কথা বলেন না কেন? সোনাগাজী মিলে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আবু সাঈদ, হযরত সাঈদ, এর নামটা যখন গরিবদের লিস্টের প্রথম এসেছে, তখন আমি ওমর অনুমতি দিলাম মদিনা থেকে 1000 স্বর্ণ মুদ্রা হযরত সাঈদের জন্য আমি ওমর হাদিয়া পাঠালাম। সুবহানাল্লাহ বলেন। 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিলেন। রাষ্ট্রদূত 4-5 জন নিয়ে রওনা দিয়েছেন। 3500 ভরি স্বর্ণ, কোটি 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 টাকার মূল্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। চলে গেছে। সিরিয়ার হিমসের গভর্নরের দরজায় গিয়ে নক করতেছে। নক করছে, ভিতর থেকে সালাম দিলেন, বাহির থেকে সালামের উত্তর এলো,
খবর নিলেন কে? বাহির থেকে বললেন ওমরের পক্ষ থেকে এসেছি, রাষ্ট্রদূত। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে দরজাটা খুলে দিয়ে আগে সালাম দিয়ে বুকের সাথে জড়ায়া নিলেন, সুবহানাল্লাহ। বসতে দিলেন, একটু হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করলেন। গরিব মানুষ তো, কতটুকু আর নাস্তা করা হবে, হালকা পাতলা নাস্তা করলেন। রাষ্ট্রদূতগুলো বাড়ির দিকে তাকায়, দরজার দিকে তাকায়, কপাটের দিকে তাকায়, সবকিছু দেখে শুনে দেখে যে এটা কি বাড়ি না কি। এইটা আমরা যে অস্থায়ী যে তাবু বাঁধি, তাবুত এর থেকে মজবুত, কি এইগুলো বাড়ি দেখতেছে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আসো, সামনের রুমে, পিছনের রুমে, এই রুমে, ওই রুমে, সব রুমগুলো দেখালেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই যে আমার বাড়ি, এই যে আমার ঘর, এই যে আমার দালান কোঠা দেখো। রাষ্ট্রদূতগুলো বললেন, আল্লাহি, আল্লাহর কসম। ওমরের কাছে গিয়ে বলতেছেন, ওমর, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাড়িটা দেখেছি, যেই দিন আসমান পরিষ্কার থাকে, চাঁদ ওঠে, ওই দিন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতরে কোনো চেরাগ বাতির দরকার হয় না। আমাদের বাড়ি ছাদের উপরে ছাদ, তার উপরে ছাদ, তার উপরে ছাদ, তার উপরে ছাদ, 50টা ছাদ হইলেও পেট ভরে না, ঠিক না বেঠিক? আর রাষ্ট্রদূতগুলো বলছেন, আল্লাহি, আল্লাহর কসম, ওমর, এমন রাষ্ট্রদূতের বাড়ি, এমন হিমসের গভর্নরের বাড়ি দেখছি ওমর লেগে, যদি চাঁদ উঠে রাতের বেলা, হযরত সাঈদের ঘরের ভিতরে চেরাগ বাতির দরকার হয় না। মানে উপরে ছাদই নাই, খোলা ছাদ নাই। 1 ঘন্টা যদি বৃষ্টি হয়, 3 ঘন্টা বৃষ্টি ঘরে ট্যাপট্যাপায়া পড়বে, খেজুর পাতার ছাদ। হিমসের গভর্নর, রাষ্ট্রদূতরা বলছেন, শোনো, ওমরের পক্ষ থেকে এসেছি। হ্যাঁ, ওমরের পক্ষ থেকে। হ্যাঁ, ওমরের পক্ষ থেকে এসেছি। কি জন্য? এই যে উপহারটা, হাদিয়াটা দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জন্য। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তার মুখটা খুলে ভিতর থেকে টান দিয়ে নিয়ে সালাম, ওমরের পক্ষ থেকে 1000 স্বর্ণ মুদ্রা আমি ওমর আপনার জন্য হাদিয়া পাঠিয়েছি। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি, এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি গ্রহণ করো। ওমর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বর্ণ মুদ্রার দিকে তাকায়া পিছনের দিকে কাত হয়ে পড়ে চিৎকার দিয়ে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ। কি বললেন? কথা বলেন, কি বললেন? আচ্ছা, আমরা হলে কি পড়তাম? সবাই বলেন, আমরা হলে কি পড়তাম? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নাসনের লগে আমরা যদি পাইতাম, নাসনের লগে লুঙ্গিতে কোনায় খুলে যাইত, টেরও পাইতাম। 1000 স্বর্ণ মুদ্রা, এটা কি সাধারণ কথা নাকি? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্না লিল্লাহ বললেন, সবাই অবাক হয়ে গেলেন। কি ব্যাপার? রাষ্ট্রদূত, মদিনা থেকে সিরিয়াতে এসেছি, কয়েকদিন আমাদের রাস্তার ভিতরে কেটে গেছে, আপনি ইন্না লিল্লাহ বললেন কেন? ওমর কি মারা গেছে? হযরত সাঈদ বলছেন, না, ওমর মারা যায় নাই। তাহলে আলহামদুলিল্লাহ পড়লে তো কোনো গুনাহ হতো না। তাহলে কি কোনো যুদ্ধের ময়দানে কোনো সাহাবী মারা গেছে, এমন কোনো লিখিত আসলে? হযরত সাঈদ বলছেন, না, এমন কোনো যুদ্ধের ময়দানে সাহাবীও মারা যায় নাই। তাহলে ইন্না লিল্লাহ পড়াটার কারণটা কি আপনি বলেন? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্না লিল্লাহ পড়লাম এই জন্য, কারণ আমার এই ঘরের ভিতরে দুনিয়া ঢুকাইয়া দেওয়া হয়েছে। দুনিয়া, আমার এই ঘরের ভিতরে দুনিয়া ঢুকাইয়া দিছে ওমর। দুনিয়া 1000 স্বর্ণ মুদ্রা, এটা তো দুনিয়ার জন্য। এই দুনিয়াটা ঢুকাইয়া দেওয়ার জন্য চিৎকার দিয়ে বলছি, ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার। আরে এই দুনিয়া ঢুকিয়েছে, দুনিয়া। ওমর 1000 স্বর্ণ মুদ্রা আমার ঘরের ভিতরে ঢুকানো মানে দুনিয়া ঢুকিয়ে দিয়েছে, ব্যস্ততা ঢুকিয়ে দিয়েছে। এই 1000 স্বর্ণ মুদ্রা আমার কাছে থাকা মানে আল্লাহ থেকে বহু দূরে সরে যাওয়া। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, রাষ্ট্রদূত আপনারা উপস্থিত থাকাকালীন আমার বিবি অনুমতি দিচ্ছি, আমার বিবিকে ডাক দিয়ে অনুমতি দিচ্ছি, বিবি রে, আমি
আমার এই মদিনার রাষ্ট্রদূত থাকাকালীন অবস্থায় 1000 স্বর্ণ মুদ্রা এই অল্প সময়ের ভিতরে সিরিয়ার সমস্ত এতিম আর মিসকিনদেরকে বিলিয়ে দাও। আমি রাষ্ট্রদূত নিয়ে বসে আছি ঘরে, এরা থাকা অবস্থায় 1000 স্বর্ণ মুদ্রা সব সিরিয়ার এতিম মিসকিনদের ভিতরে বিলিয়ে দাও। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। সব বিবি বিলিয়ে দিলেন। রাষ্ট্রদূত উমরের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলে, উমর, সিরিয়ার হিমসের গভর্নর কারে পাঠাইছেন? 5 বছর আগে পাঠাইছেন। ওর চেহারা দেখা আপনার সবচাইতে বেশি এখন দরকার, একবার যা দেখে আসেন। সুবহানাল্লাহ বলেন। ওমর যখন বিস্তারিত ঘটনা শুনলেন, 1000 স্বর্ণ মুদ্রা গ্রহণ করে নাই, নেয় নাই, ওই সেই দৌড় দিলেন। ওমর বললেন যে তাড়াতাড়ি রেডি হও, আমি যাচ্ছি সিরিয়ায়। এই সিরিয়ার হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি, একে আমি নিজে চোখে দেখে আসতে চাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি দুনিয়াতে থাকতে জান্নাতের মালিক, এই মানুষটা যাকে দেখতে যায় তার ভাগ্যটা ভালো না খারাপ? আর একটু জোরে বলেন, ভালো না খারাপ? ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন মানুষ বিশ্বনবীর সাথী, বিশ্বনবীর শ্বশুর, এমনকি ওমর নিজে নিজে বলতেন, তোমরা সবাই কালেমা পড়েছ নিজ ইচ্ছায়, আর আমি ওমর নিজ ইচ্ছায় কালেমা পড়ি নাই। আমি ওমরকে আল্লাহর কাছ থেকে মুনাজাতের মাধ্যমে চেয়ে নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী আমারে চেয়ে নিয়েছে আল্লাহর কাছ থেকে, আমি সেই ওমর। এটা যেমন তেমন ওমর নয়। জীবনে কোনোদিন কখনো কোনো সময় অন্যায়ের বিরুদ্ধে লড়া ছাড়া কখনো থেমে থাকে নাই। আল্লাহু আকবার বলে। অন্যায় জীবনে কোনোদিন দেখেন নাই, অন্যায় জীবনে কোনোদিন সহ্য করেন নাই। যদি নিজের ছেলেও অন্যায় করেছে, সাথে সাথে কোরআনে যা বলেছে সেই শাস্তিটাই দিয়েছেন সাথে সাথে ওমর। ঠিক না ঠিক? ইনসাফের প্রতীক ছিলেন তিনি। দুনিয়াতে থাকতেই যিনি জান্নাতের মালিক। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী যারা ছিলেন, তাদের ভিতরে ওমরও ছিলেন একজন। ঠিক না ঠিক? এমনকি বিশ্বনবী নিজেও যখন মেরাজে গিয়ে জান্নাতের ভিতরে যখন তিনি ওযু করছিলেন, সামনে দেখেন যে সুন্দর একটা বিল্ডিং। বিশ্বনবী জিবরিলকে বললেন, জিবরিল, এই জান্নাতের ভিতরে এত সুন্দর বিল্ডিং তো আমি একটাও দেখি নাই, সবচাইতে সুন্দর এই বিল্ডিং এর রাজপ্রাসাদটা কার? জিবরিল বললেন, নবী, এইটা হলো আপনার সাহাবী ওমরের। আমার ওমর এখনো দুনিয়ায়, আর এই ওমরের জন্য জান্নাতুল ফেরদাউসের ভিতরে রাজপ্রাসাদ আল্লাহ বানিয়ে রেখেছেন। কেন? কাছে গেলেন বিশ্বনবী, গিয়ে দেখেন দরজার উপরে লেখা আছে আইন মিম র। কি হয়? কথা বলেন, কি হয়? আইন মিম র লেখা আছে দরজার উপরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। বিশ্বনবী বললেন, আমি কি ঢুকতে পারবো? জিবরিল বললেন, নবী, কারো অনুমতি নাই, তবে আপনি যদি ঢুকেন আল্লাহ অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি প্রবেশ করেন অনুমতি আছে। আপনি শুধু হাত দিবেন দরজায়, লক ঠাস ঠাস করে খুলে দিবেন। তিনি কে? বিশ্বনবী বলেন, না, আমি প্রবেশ করব না, কারণ ওমরের ব্যক্তিগত পার্সোনাল রাজপ্রাসাদে আমি বিশ্বনবী ওমরের ইজাজত ছাড়া প্রবেশ করতে পারবো না। আল্লাহু আকবার। বিশ্বনবী এসে যখন বলছিলেন, ওমর রে, দুনিয়াতে থাকতেই তো তুমি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছো। তুমি দুনিয়াতে থাকতেই জান্নাতুল ফেরদাউসের মালিক ওমর। আমি বিশ্বনবী দেখেছি তোমার জন্য এত সুন্দর প্রাসাদ, আমার ঢুকতে পর্যন্ত ইচ্ছা করেছে, আমি ঢুকি নেই, তোমার অনুমতি পাই নাই। ওমর বললেন, নবী, এতদিনে ওমর এ পর্যন্ত চিনলেন? আরে ওমরের জীবন তো আপনার জন্য কোরবান করতে 24 ঘন্টা ওমর প্রস্তুত আছে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আপনি একবার নয়, দুইবার নয়, 1000 বার যদি রাজপ্রাসাদে ঢুকতেন, ওমর জীবনে কোনোদিন বিন্দু পরিমাণ মন খারাপ করার কোনো চিন্তা ভাবনা অন্তরে নিয়ে আসতে পারত? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সব থেকে আমি আপনাকে পৃথিবীর চাইতে বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমি ওমর থেকেও বেশি ভালোবাসি আপনারে। আপনি কি বলেন? সেই ওমর, তিনি যাচ্ছেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য।
ওইদিকে সিরিয়ার ভিতরে খবর হয়ে গেছে ওমর আসতেছেন। ওমর কোন ওমর? যে ওমরের জন্য 21 জায়গায় আল্লাহ আয়াত পাঠিয়েছেন। কোন ওমর? যে ওমর আমাদের বিশ্বনবীর শ্বশুর। কোন ওমর? যে ওমরকে ওমরে ফারুক খেতাব দিয়েছেন। তিনি কে? আরে ওমর, তুমি তো ওমর নও, তুমি ওমরে ফারুক। সত্য মিথ্যার ভিতরে পার্থক্যকারী। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এই উপাধিগুলো কে দিয়েছেন? আরো জোরে বলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন। আচ্ছা, আপনাদের এই সোনাগাজীতে যদি ডক্টর মিজানুর রহমান আজহারি আসে, জায়গা দেওয়া যাবে? কথা কন না কেন? এই মাঠে আসলে জায়গা দেওয়া যাবে? মামুনুল হক সাহেব আসলে জায়গা দেওয়া যাবে? ওদের জন্য মানুষদের প্রতি ভালোবাসা কে দিয়েছে? আরো জোরে বলেন কে? আচ্ছা, ওনারা হলেন এই 2024 সালের ইসলামিক স্কলার। ওই জামানার মেজাজে ওহী, জান্নাতের মালিক, জান্নাতুল ফেরদাউসের মালিক, এমনকি দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদদাতা। ওই সাহাবীকে দেখার জন্য মানুষ কি পাগল কম হয়েছে না বেশি হয়েছে? কথা বলে না, বেশি না কম? ওমর আসতেছেন সিরিয়ায়। এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, সবাই রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসা। ওমর ঢুকলেন হিমসের ভিতরে। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওমরকে রিসিভ করে বসতে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে দাঁড়ানো আছে। ওমর বললেন বসো তুমি। বসলেন। ওমর এখন বলছে, হে সাঈদ, তুমি মদিনাতে মসজিদের কোনায় আমার কানে কানে উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলছিলে না তুমি, ওমর দেশটা সাবধানে চালায়ো, দেশ চালাতে হলে সাবধানে চালায়ো, হিসাব কিন্তু আল্লাহর দরবারে কঠিন দিতে হবে। এই সাঈদ, আজকে সিরিয়ার সমস্ত মানুষ এখানে উপস্থিত। এই মানুষদের সামনে আজকে তোমার 12টা আমি বাজায় ছাড়িয়ে দেব। তুমি কেমন করে দেশ চালাইছো আজকে তোমারে আমি বোঝাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম বাক্য শুরু করলেন, শোনো, সিরিয়ার হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি এখানে 5 বছর আগে পাঠিয়েছিলাম গভর্নর করে। সিরিয়ার সকল মানুষ আপনারা এখানে আছেন, আপনারা এখন বলেন, এই যে 5টা বছর পর্যন্ত এই হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহিকে আপনাদের গভর্নর করে পাঠিয়েছি, এতগুলো জনগণের ভিতরে কি আপনাদের এই হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কোনো কথা আছে? কাছে কোনো কথা আছে কারো? এইভাবে ওমর সবাইরে বলতেছে, আছে কারো অভিযোগ? রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এই 5 বছরে আছে কোনো অভিযোগ? হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য একজন কর্নার থেকে একজন মানুষ দাঁড়াইছে। কয়জন? কথা বলেন, কয়জন? একজন। ওনারে দেখা দেখি আরো 2 জন দাঁড়াইছে, তাহলে কয়জন হলো? 3 জন। আচ্ছা, আমাদের দেশের গভর্নর যদি এই সোনাগাজীতে আসে আর যদি বলা হয় এই প্রধানমন্ত্রীর নামে, এখন নাম নিলেও তো অসুবিধা নাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে কারো অভিযোগ আছে নাকি? সবাই চিন্তা মাথা নিচু করে বলবে আছে তো, কিন্তু দাঁড়াইলেই তো পরের দিন সকালে হতে হবে। কথা বল না কেন আপনারা? আছে অভিযোগ, কিন্তু এই অভিযোগ বলার জন্য যদি দাঁড়াই, আগামীকাল সকালবেলা আরে হতে হবে। ঠিক না বেটি? এই ভয়ে কেউ অভিযোগ করানোর জন্য দাঁড়ানোর কোনো সাহস হবে না। আরে শুধু গভর্নরের কথা বাদ দেন, গভর্নরের 1000 সিনিয়র পার্সন বাদ দিয়ে উনি তো অনেক উচ্চ সিঁড়িতে আছেন। ওই সিঁড়ি 1000 সিঁড়ি নিচে এলাকার যে পাতি নেতা, তেলাপোকা মার্কা নেতা আছে, এর বিরুদ্ধে যদি বলা যায় সমাজে কোনো অভিযোগ আছে, এর অভিযোগেরই শেষ নাই। কথা কন না কেন? এর অভিযোগের শেষ নাই। এলাকার মানুষদের আরামে ঘুমাতে দেয় নাই, হাজারো জনগণ এখানে আছে। ঠিক না বেঠিক? 17টা বছর পর্যন্ত নিজের ঘরে ঘুমাতে পারে না এমন লোক এখানে আছে না নাই? কত অভিযোগ। সিরিয়ার হিমসের গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কারো অভিযোগ আছে নাকি?
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আসেনি কোনো অভিযোগ তোমাদের ভিতরেই, বলো কে আছে বলো। এবার তিনজন, একজনের দেখা মানুষ তো অনুসারী হওয়ার জন্য বেশি, একজন উঠছে যখন দেখছে বাকি দুইজনে উঠে গেছে, সাহস পাইছে, আরো দুইজন উঠছে, আরো তিনজন উঠছে, 10-15 জন উঠে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হযরত সাঈদ ফাইসি আজকে খবর আছে, তোমার খবর আছে? হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচের দিকে মাথা নিয়ে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বলো তোমাদের অভিযোগটা কি? 10 জন 15 জন দাঁড়িয়েছেন, একজন আরেকজনের দিকে তাকায়। এখন বলে, কে বলবে? তুমি বলবা, তুমি বলবা, কে বলবে বলো? 9 জন একজনের উপরে ভার দিছে, আপনি বলেন। বাকি 9 জন বসে গেছে, দাঁড়ায় আছে কয়জন? একজন। ওইবারে বলা শুরু করছে, ওমর, হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি মাসে একদিন অফিসে আসে না। অভিযোগ কি? মাসে কয়দিন আসে না? একদিন, তাও পুরা দিন না, এক বেলা আসে না, এক বেলা। ওমর, আমাদের গভর্নর মাসে একদিন এক বেলা অফিসে আসে না, এটা আমার অভিযোগ, আমাদের অভিযোগ এটা। উনি কেন আসে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নরের চিন্তা দেখেন, অভিযোগ এক বেলা আসে না। আমাদের বাংলার জমিনের ভিতরে সপ্তাহে 2 দিন ছুটি, শুক্র শনি। রবিবারে হাফ অফিস করে, রবিবারে নাকি মাথা ব্যথা। আরেকদিন শালির বিয়া, খালার বিয়া, খালুর বিয়া দিয়া 3.5 দিন অফিস নাই, 3.5 দিন অফিস করে। ঠিক না বেঠিক? কথা কন না কেন? নাই কথা বলেন, নাই নাই। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত না, মাসে একদিনে এক বেলা আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদকে দাঁড় করালেন, সাঈদ দাঁড়াও, কেন তুমি এক বেলা আসো না? এই এক বেলা তুমি কাজা করো কেন? তুমি অফিসে আসো না? হিসাব দাও। হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছতেছেন আর বলতেছেন, ওমর রে, আমি হিমসের গভর্নর, কিন্তু আমার শুধু পরনের কাপড় এবং নিচে এই কাপড়, এই 2টা কাপড়ই আমার মাত্র 2টা কাপড়, আর কোনো কাপড় নেই। সপ্তাহে মাসে অন্তত একটা দিন তো এটা ধুইতে হয়, কারণ এটা তো ঘামে দুর্গন্ধ হতে পারে, ময়লা আবর্জনা লাগতে পারে। ওমর, সারা দিন না, সকালবেলা ফজর নামাজ পড়ে এটারে আমি একটু ধুয়ে দিই, পরনেরটা ধুয়ে দিই, এরপরে ওইটা শুকালে আবার নিচেরটা ধুয়ে দিই। 2টা ধুইতে শুকাতে একটু দেরি হয়, এরপরে শুকানোর পর যখন 2টা একটু শুকায়, দৌড় দিয়ে আবার আমি অফিসে হাজির হয়ে যাই। আচ্ছা বলেন তো দেখি, গভর্নরটা কি সাধারণ গভর্নর না অসাধারণ গভর্নর? আল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ওমর, নিজের ব্যক্তিগত জন্য সময় লস করি না। 1 মাস পরে শুধু অর্ধবেলা, আমি 1 মাস পরে আমার কাপড় একটাই, দ্বিতীয় কোনো কাপড় নাই যে আমি ওইটা পরে অফিসে আসবো। ওমর, একটা শুধু কাপড়, এই একটা কাপড় পরিধান করে আমি যখন 1 মাস অফিসে আসি, এটা তো অনেক আবর্জনা দুর্গন্ধ হতে পারে, স্বাভাবিক। ওমর, এই জন্য মাসে একটা বেলা আমি এটা ধুয়ে দিই, যখন শুকায় 1 বেলা শুধু আমার ছুটি নিতে হয়, 1 বেলা শুধু আমি আসি না, কিন্তু কোনো দিন আর আমার দেরি নাই। ওমর চোখের পানি ফেলে দিয়ে বলছেন, সাঈদ রে, তুই যে দুনিয়াতে থাকতে কোন জান্নাতের মালিক হয়ে গেছিস আমি ওমরও জানি না, জানে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এ সাঈদ, তুই কি করা শুরু করছিস এগুলা? আমি চিন্তা করি একরকম, তোর ভিতরে পাওয়া যায় আরেক রকম। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। হ্যাঁ, এটা বল। আচ্ছা যাক, প্রথম নাম্বার চলে গেল। দ্বিতীয় কোনো অভিযোগ আছে কি? কারো দ্বিতীয় কোনো অভিযোগ আছে? আরেকজন দাঁড়াইছে কন্যার থেকে, আছে ওমর, দ্বিতীয় অভিযোগ আছে। কি অভিযোগ? আমাদের গভর্নর রে দিনে পাওয়া যায়, রাতে পাওয়া যায় না। চিন্তা করে দেখছেন, গভর্নর রে দিনেও চাই, রাতেও চাই, দিনেও চাই, রাতেও চাই। ও অভিযোগ দিতেছে, ওমর, আমাদের গভর্নর আর হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহিকে দিনে পায়, রাতে পায় না। উনি রাতে কি করে? উনারে রাতে পাওয়া যায় না কেন? এইটা অভিযোগ আছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু সাঈদ, হযরত সাঈদ, কি ব্যাপার, তোমার দিনের বেলা পায় রাতের বেলা পায় না কেন? হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি দিয়ে বলতেছেন, দিনের বেলা মালিকের বান্দাদের খেদমত করি, আর রাতের বেলা সারা রাত ওই মালিকের গোলামি করি। দিন এবং রাত দুইটাই যদি মালিকের বান্দাদের গোলামি করি, তাহলে তো মালিকরে ডাকার সময় পাবো না। এই জন্য দিনের বেলা মালিকের মাখলুকাতের গোলামিটা করি, আর সারা রাত যিনি আমারে বানাইছেন, যিনি আমার মালিক, তার গোলামিতে সারা রাত ব্যস্ত হয়ে পড়ি। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো দেখি, হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কথা, সারাদিন মালিকের মাখলুকাতের গোলামি করি, আর সারা রাত ওই মালিককে ডাকার জন্য আমি সারা রাত তাকে সময় দিই। ওমর রে, আপনি চাইলেও আমাকে রাতের বেলা কোনো কাজের সাথে নিয়োজিত করতে পারবেন না, কারণ সারা রাত আমি আমার মালিককে ডেকে ডেকে আমার মালিককে খুশি করি। জীবন চলে যাবে, একজনাকে ভুলবে না, তিনি কে?